নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। চলে এসেছি আজ আবারও একটি নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপি এগ চিকেন চাউমিন। ঘরোয়া কিছু বেসিক উপকরণ দিয়ে তৈরি করতে পারেন এগ চিকেন চাউমিন। এই রেসিপিটি একবার ফলো করে এগ চিকেন চাউমিন বানিয়ে দেখবেন, কথা দিচ্ছি আপনাদের এই রেসিপিটি খুবই ভালো লাগবে। বাচ্চাদের টিফিনে এইভাবে এগ চিকেন চাউমিন বানিয়ে দিলে বাচ্চাদের খুবই পছন্দ হবে। এই চাউমিন বানানোর জন্য সবার প্রথমে নিয়ে নিচ্ছি 200 গ্রাম চিকেন। এখানে আমি চিকেনের পিসগুলোকে খুবই ছোট ছোট ভাবে কেটে নিয়েছি। নিয়ে নিচ্ছি হাফ চামচ গোলমরিচ গুঁড়ো, হাফ চামচ নুন, 1 চামচ ভিনেগার, হাফ চামচ সয়া সস, হাফ চামচ আদা রসুন বাটা দিয়ে ভালোভাবে এটাকে মিক্স করে ম্যারিনেট করতে রেখে দেব 30 মিনিটের জন্য। যেহেতু চিকেনগুলি খুবই ছোট এবং পরিমাণে খুবই কম, তাই জন্য আধ ঘন্টা রাখলেই যথেষ্ট। এর চাইতে বেশি সময় রাখার প্রয়োজন নেই। এখানে হাফ প্যাকেট চাউমিন নিয়ে নিয়েছি। এই চাউমিনটিকে সেদ্ধ করে নেব। কড়াই বসিয়ে দিলাম, দিয়ে দিলাম পরিমাণ মতো জল। জলটা ফুটে এলে এর মধ্যে চাউমিনগুলো একে একে দিয়ে দেব। ভালোভাবে মিক্স করে নিলাম। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, 1 চামচ সয়াবিন অয়েল, 1 চামচ ভিনিগার দিয়ে দিলাম। এর ফলে চাউমিনটি একটার সঙ্গে আরেকটা লেগে যাবে না। ভালোভাবে মিক্স করে দিলাম। প্রায় 7 থেকে 10 মিনিট পর আমার চাউমিন একদম সেদ্ধ হয়ে গিয়েছে। আমি জল থেকে চাউমিনগুলিকে তুলে আলাদা করে রেখে দিচ্ছি। চাউমিন রান্না করে নেবার জন্য বেশ কিছু উপকরণ লাগবে। তার জন্য প্রথমে নিয়েছি বেশ কয়েক রকমের সবজি। নিয়েছি বাঁধাকপি, ক্যাপসিকাম, গাজর এবং স্প্রিং অনিয়ন। আপনারা চাইলে এখানে অন্য কোনো সবজিও ব্যবহার করতে পারেন। নিয়েছি 1 চামচ নুন এবং 1 চামচ গোলমরিচ গুঁড়ো, 2 টেবিল চামচ কেচাপ, আদা রসুন এবং কাঁচা লঙ্কা কুচি, 2টো টমেটো কুচি, একটা পেঁয়াজ কুচি, সয়া সস, ম্যারিনেট করে রাখা চিকেন, বাটার, ম্যাগি মশলা, 2টো ডিম। প্যানের মধ্যে তেল দিয়ে এবার রান্নার প্রসেসিংয়ের দিকে এগিয়ে যাব। 2টো ডিম ফেটিয়ে নিয়ে ডিমটাকে আমি ভেজে নেব। ডিমটাকে ভেজে ছোট ছোট করে টুকরো করে নিতে হবে। ভালোভাবে ডিমগুলোকে ছোট ছোট করে কেটে নেব। দেখুন আমার ডিমটা ভাজা হয়ে গিয়েছে। ডিমটাকে তুলে নিচ্ছি। কড়াইয়ের মধ্যে সেই একই তেলের উপর সামান্য আরও একটু তেল দিয়ে দিলাম ম্যারিনেট করে রাখা চিকেন। চিকেনটাকে ভালোভাবে ভেজে নেব। দেখুন আমার চিকেন অলমোস্ট ভাজা হয়ে গিয়েছে। তুলে নেব আস্তে আস্তে সমস্ত চিকেনটাকে। এগিয়ে যাব রান্নার মেইন প্রসেসিংয়ের দিকে। 1 চামচ বাটার নিয়ে নিলাম। বাটারটা মেল্ট হয়ে এলে এর মধ্যে দিয়ে দেব আদা রসুন এবং কাঁচা লঙ্কা কুচি। এটাকে একটু ভেজে নেব। দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা টমেটো। টমেটোটাকেও ভালোভাবে ভেজে নেব। টমেটোটা একটু ভাজা হয়ে এলে দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ। টমেটো এবং পেঁয়াজটাকে 3 থেকে 4 মিনিট একটু ভালোভাবে ভেজে নেব, যতক্ষণ না টমেটো এবং পেঁয়াজের কাঁচা গন্ধ চলে যায়। দেখুন আমার টমেটো পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে। দিয়ে দিলাম ক্যাপসিকাম। এই সবজিগুলিকে খুব বেশি ভেজে নেবার প্রয়োজন নেই। দিয়ে দিচ্ছি গাজর, দিয়ে দিলাম স্প্রিং অনিয়ন। এই স্টেপটি আপনারা সম্পূর্ণ হাই ফ্লেমে ফলো করবেন। দিয়ে দিলাম বাঁধাকপি। ভালোভাবে মিক্স করে নিয়ে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো এবং লবণ। ভেজে রাখা ডিম এবং ভেজে রাখা চিকেন দিয়ে দিলাম।
আবারও ভালোভাবে মিক্স করে নিচ্ছি। 1 প্যাকেট ম্যাগি মশলা ম্যাজিক অ্যাড করে দেব। এই মশলাটা আপনারা অবশ্যই অ্যাড করবেন। এই মশলাটা হলো এই চাউমিনের গেম চেঞ্জার। এইটা অতি অবশ্যই ব্যবহার করবেন, দেখবেন চাউমিনে একটা অন্যরকম টেস্ট আসবে। 1 চামচ সয়া সস দিয়ে দিলাম। ভালোভাবে মিক্স করে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ কেচাপ। এবারে আস্তে আস্তে অল্প অল্প করে চাউমিন দিয়ে ভালোভাবে সমস্ত উপকরণের সঙ্গে মিক্স করে নেব। প্রথমেই সব চাউমিন দিয়ে দিলে এটাকে মিক্স করতে অসুবিধা হতে পারে বা সমস্তটা ভালোভাবে না মিক্সড হতে পারে, তাই জন্য অল্প অল্প করে চাউমিন অ্যাড করে পুরো চাউমিনটাকে ভালোভাবে মিক্সড করে নেব। দেখুন আমার সমস্ত চাউমিন মিক্স করা হয়ে গিয়েছে। উপর থেকে আবারও একটু স্প্রিং অনিয়ন দিয়ে সার্ভ করে দেব। এই রেসিপিটি ফলো করে আপনারা একবার চাউমিন বানিয়ে দেখবেন, কথা দিচ্ছি আপনাদের দ্বিতীয় কোনো রেসিপির প্রয়োজন হবে না। আমার সাথে শেষ অবধি থাকার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ এই অবধিই রইল, দেখা হবে আবারও কোনো নতুন রেসিপি নিয়ে।